আয়াত দুই আয়াত 233 والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير অনুবাদ আর জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর স্তন্যপান করাবে। এটা সে ব্যক্তির জন্য যে স্তন্যপান কাল পূর্ণ করতে চায়। পিতার কর্তব্য যথাবিধি তাদের মাতাদের ভরণ পোষণ করা। কাউকেও তার সাধ্যাতীত কাজের ভার দেয়া হয় না। কোনো মাতাকে তার সন্তানের জন্য এবং যার সন্তান পিতা তাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ রাখতে চায় তবে তাদের কারো কোনো অপরাধ নেই। আর যদি তোমরা কোনো ধাত্রী দ্বারা তোমাদের সন্তানদেরকে স্তন্যপান করাতে চাও তাহলে যদি তোমরা প্রচলিত বিধি মোতাবেক বিনিময় দিয়ে দাও তবে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষকারী। তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে স্তন্যদান সংক্রান্ত নির্দেশাবলী বর্ণিত হয়েছে। এর পূর্ববর্তী ও পরবর্তী আয়াতে তালাক সংক্রান্ত আদেশাবলীর আলোচনা করা হয়েছে। এরই মধ্যে শিশুকে স্তন্যদান সংক্রান্ত আলোচনা এজন্য করা হয়েছে যে সাধারণত তালাকের পরে শিশুর লালনপালন ও স্তন্যদান নিয়ে বিবাদের সৃষ্টি হয়। কাজেই এ আয়াতে এমন এক ন্যায়সঙ্গত নিয়ম বাতলে দেয়া হয়েছে যা স্ত্রী পুরুষ উভয়ের জন্যই সহজ ও যুক্তিসঙ্গত। বিয়ে বহাল থাকাকালীন স্তন্যদান ও দুধ ছাড়ানোর বিষয় উপস্থিত হোক অথবা তালাক দেওয়ার পর উভয় অবস্থাতেই এমন এক ব্যবস্থা বাতলে দেয়া হয়েছে যাতে কোনো ঝগড়া বিবাদ বা কোনো পক্ষের উপরই অন্যায় ও জুলুম হওয়ার পথ না থাকে। আয়াতের প্রথম বাক্যে এরশাদ হয়েছে, মাতাগণ নিজেদের বাচ্চাদেরকে পূর্ণ 2 বছর স্তন্যদান করাবে। এখানে এটাই স্থির হয়েছে যে স্তন্যদানের পূর্ণ সময় 2 বছর। যদি কোনো যুক্তিসঙ্গত কারণে বন্ধ করার প্রয়োজন না হয় তবে তা বাচ্চার অধিকার। এতে এটাও বোঝা যাচ্ছে যে এ 2 বছরের পর শিশুকে আর মাতৃস্তন্যের দুধ পান করানো যাবে না। 2 নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াত দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে শিশুকে স্তন্যদান করা মাতার দায়িত্ব, আর মাতার ভরণ পোষণ ও জীবনধারণের অন্যান্য যাবতীয় খরচ বহন করা পিতার দায়িত্ব। এই দায়িত্ব ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে যতক্ষণ পর্যন্ত শিশুর মাতা স্বামীর বিবাহবন্ধনে আবদ্ধ বা তালাক পরবর্তী ইদ্যতের মধ্যে থাকে। তালাক ও ইদ্যত অতিক্রান্ত হয়ে গেলে স্ত্রী হিসেবে ভরণ পোষণের দায়িত্ব শেষ হয়ে যায় সত্য, কিন্তু শিশুকে স্তন্যদানের পরিবর্তে মাতাকে পারিশ্রমিক দিতে হবে। কুরতুবী 3 নং ফুটনোটের বিবরণ। এতে বোঝা যায় যে মা যদি কোনো অসুবিধার কারণে শিশুকে স্তন্যদান করতে অস্বীকার করে তবে শিশুর পিতা তাকে এ ব্যাপারে বাধ্য করতে পারবে না। অবশ্য শিশু যদি অন্য কোনো স্ত্রীলোকের বা কোনো জীবের দুধ পান না করে তবে মাতাকে বাধ্য করা চলে।